আমি বিশ্বের 13 থেকে 14টি মুসলিম কান্ট্রিতে ঘুরেছি। প্রায় 25 জন পয়গম্বরের মাজার শরীফে গিয়েছি। গৌসে পাক সহ প্রায় 1000 আল্লাহর ওলির মাজার চুমু দিয়েছি। তাদের মাজারে পড়ে থেকেছি, চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করে কিছু বলবার শুনবার। আমি আমার নবী পাকের কদম বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী শেষ বিদায় নিয়ে নবীদের মাহফিল থেকে বক্তৃতা করে বিদায় নিয়ে যখন বাহনে উঠতেছিলেন, তো ডাইন পা উঠায় দিয়ে যখন বাম পা উঠাচ্ছেন, তো পাথর গলে গেল এই ভয়তে যে আমার নবীর ইজ্জত আমি রক্ষা করতে পারলাম কিনা। আমার বুকে নবী সম্রাটের পা, ওই গলা পাথরে, নরম পাথরে আমার নবীর বাম পায়ের দাগ বসে গেল, সবগুলো আঙ্গুল পায়ের তলার দাগ বসে গেল। সে বাইতুল মুকাদ্দাস থেকে পাথর কেটে ওই পাথরটুকু মদিনা মুনাওয়ারায় হেফাজত করা হয়েছিল, আব্বাসীয় খলিফারা করেছিলেন। মাঝখানে উমাইয়ারা এসে ডিস্টার্ব করেছে। সেই উমাইয়া আব্বাসীয় লড়াই, আব্বাসীয়রা আমার নবীর ফ্যামিলির পক্ষে, উমাইয়ারা ইয়াজিদের পক্ষে। এই উমাইয়া, ইয়াজিদ আর আমার নবীর ফ্যামিলি, এই দুই প্রশাসন, উমাইয়া প্রশাসন, আব্বাসীয় প্রশাসন, একবার ওরা ক্ষমতায় আসে, একবার ওরা ক্ষমতায় আসে। এরা ওদেরকে মারে, ওরা ওদেরকে মারে। আব্বাসীয় খেলাফত যখন পতন হলো, উমাইয়ারা সুন্নি আওলাদে রসুল এবং সুন্নি পরিচয় পেলে ছোট বাচ্চাদেরকেও পাড়া দিয়ে ধরে ছাগল ছানার মতো জবাই করেছে। এই দিনও সুন্নিদের গেছে, সুন্নিকে মারা হয়েছে। সুন্নির 5 বছর, 2 বছর, 1 বছরের একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় নাই। সেই ক্রান্তিকালও আমরা কাটিয়ে এসেছি। সেই আব্বাসীয়রা এই পায়ের দাগকে হেফাজত করেছিল। আব্বাসীয়রা যখন পতন হয়ে গেল, ক্রুসেড চলে আসলো, ইহুদিরা তামাম মধ্যপ্রাচ্য দখল করে নিল, তখন মুসলমানের রক্ত বাইতুল মুকাদ্দাসে 1 হাঁটু রক্ত হয়েছিল। মুসলমান মেরে মেরে বাইতুল মুকাদ্দাসে ভাসায় দিত। তখন এই মুসলিম মিল্লাতকে রক্ষার জন্য আল্লাহর নবী তুরস্কের, আগের নাম ছিল কুস্তুনতুনিয়া, হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুস্তুনতুনিয়া ইউরোপের একটা দেশ বিজয় হবে ইহুদিদের। সেই দেশ যে বিজয় করবেন সে আমির কতই না সুন্দর হবে আমার নজরে। এতটুকু কথা হুজুর বলে গেছেন হাদিসে। সেখান থেকে জন্ম নিল ওসমান গাজী। ইস্তাম্বুল থেকে 250 কিলোমিটার পূর্ব দিকে